ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 16ই জুন, রবিবার। এখন বাজে সন্ধে 7টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। হ্যাপি ফাদার্স ডে ব্লগ আসছে, ছোট্ট করে করেছি। তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবে, ব্লগটা দেখে কেমন লাগছে বা লাগবে। আর একটা কথা বলে রাখি, আমি বেশি কিছু এখন করতে পারছি না, কারণ প্রথমত এই গরম, দ্বিতীয়ত তোমরা তো জানোই আমার বাবার সুগার আছে, তাই মিষ্টি বাসটা খুব একটা আমরা দিই না। ফল যদি বা দিই, মিষ্টি বাসটা দিই না। আর রিচ খাবার তো কোনো রকমই নয়, তাই আমি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার কোনো ভিডিওটা এর মধ্যে শেয়ার করতে পারছি না, কিন্তু ছোট্ট করে একটা আমি গুছিয়ে একটা ভিডিও করেছি, ফাদার্স ডের ভিডিও। আর তোমরা ভাবছো হঠাৎ 9ই জুন রবিবার দিতে দিতে 16ই জুন কেন আসছে, কারণ মাঝখানেই ফাদার্স ডে চলে এলো। ভাবলাম ফাদার্স ডের ভিডিওটা না করে থাকা যায়, ছোট্ট করে হোক, যেটুকু করে হোক আমি ভিডিওটা করছি। তোমরা দেখো কেমন লাগছে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমারও নতুন ইউটিউব চ্যানেলকে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। চল পরে আসছি। ওই তো কথা বলো। নমস্কার, আমি শ্রী আনন্দময় উপাধ্যায়, তন্ময় উপাধ্যায়ের বাবা। আজকের ফাদার্স ডে অর্থাৎ পিতৃদিবস, এই দিনটি উদযাপন সারা বিশ্বময় হচ্ছে। অতীতে কিন্তু এই সমস্ত নিয়ে আমাদের দেশে খুব একটা প্রচলন ছিল না। ইদানিং দেখা যাচ্ছে এইগুলো পালন করা হচ্ছে, খুবই ভালো জিনিস। কিন্তু তার মধ্যেও আবার বিষাদের সুর আছে, কারণ আমরা যারা বাবারা এই আমাদের সন্তানদের সঙ্গে এই দিনটা পালন করতে পারছি, খুব ভালো লাগছে। কিন্তু বহু বাবা মা আছেন, তারা কিন্তু সন্তানদের দ্বারা তাদের পরিবার থেকে বিতাড়িত হয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন অনাহারে। সেটাও কিন্তু খুবই দুঃখের। এই সমস্ত সন্তানদের কিন্তু আমি বলছি, তোমরা নিজেরা শুধরে নাও, কারণ তোমরা এখনো বুঝতে পারছো না, তোমাদেরও সন্তান হবে, তারাও কিন্তু তোমাদের এই পদাঙ্ক অনুসরণ করবে। কারণ তোমরা তোমাদের বাবা মার সঙ্গে যে ব্যবহারটা করছো, সেই ব্যবহারটাই কিন্তু তোমরা ফিরে পাবে। ইংরেজিতে একটা কথা আছে, ক্রাইম ডাজ নট পে। অতএব সেই কথাটা খেয়াল রেখে নিজেদের বাবা মার প্রতি একটু শ্রদ্ধাশীল হও। অন্যের বাবা মা অর্থাৎ নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে বেশি নাচানাচি না করে নিজের বাবা মাকে একটু দেখো। হ্যাঁ, এর মধ্যে অনেক স্বার্থান্বেষী বাবা মা আছেন, স্বার্থান্বেষী সন্তানও আছে, কিন্তু তাদের সবাইয়ের কথা আমি বলছি না। কেউ জন্মে গুন্ডা বদমাশ যেমন হয় না, তেমনি সন্তানরাও খারাপ হয় না, তেমনি বাবা মাও খারাপ হয় না। অর্থাৎ যখন একটা সুযোগ এসেছে, বাবা মার প্রতি একটু শ্রদ্ধাশীল হওয়া দরকার। বাবা মার নিশ্চয়ই দাবি থাকবে, কারণ পৃথিবীর প্রথম আলো কিন্তু সন্তানদের দেখান এই বাবা মাই, অন্য কেউ নয়। তাদের মাধ্যমেই কিন্তু সন্তানরা পৃথিবীর আলো দেখতে পান। তাদের কোলেতেই লালন পালন হন এবং বড় হয়। সেই বাবা মার যেমন সন্তানদের প্রতি চাহিদা আছে, তেমনি সন্তানদেরও উচিত বাবা মাকে একটু যত্ন করা, তাদের চাহিদা মেটানো।
তাহলে আজ ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।